আমার কথা বলতে যাইয়া কোরআনের কথা বলতে যে বাধার শিকার হয়েছো, এই জন্য দুনিয়ার জীবদ্দশা তুমি আমার ছেলের মাধ্যমে আমাকে সালাম দিয়েছো। এই ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আমার ওয়াজে যখন বাধা দেওয়া হলো তখন আমি হুজুরকে সালাম দিয়েছিলাম তার ছেলের মাধ্যমে। হুজুরের সন্তান আমার সালামের জবাব দিয়েছিলেন এবং হুজুরের কাছে আমার সালাম পৌঁছানো হয়েছিল, হুজুর আমার সালামের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মনে বড় আশা ছিল হয়তো এই বছরের মধ্যে কোরআনের পাখিটা বাইরে আসবে, তার সাথে আমার দেখা হবে, কিন্তু হলো না, হলো না। জালিমরা ষড়যন্ত্র করে ওই যে 14ই আগস্ট কোরআনের পাখিটাকে বিদায় করে দিল। কারণ হলো 15ই আগস্ট তাদের দাদার 14 গোষ্ঠীর শক্তি দিবস পালন করবে, তার আগেই 14 আগস্ট কোরআনের পাখিটাকে মেরে দিয়ে দিল। এরা চাইছিল বড় একটা বিশৃঙ্খলা ঘটাইয়া জাতির বিবেককে সাংবাদিকদের মাধ্যমে ওই বহির্বিশ্বকে দেখায় দিবে বাংলাদেশে জঙ্গি হয়, জঙ্গি হয়, উগ্রবাদী হয়, তাহলে আমাকে আবার তারা ক্ষমতায় বসে রাখবে। আল্লাহ যদি না চায় কোন বাবা দাদা এই ক্ষমতার চারে কাউকে বসাইতে রাখতে পারে না। মনে রাখবেন ক্ষমতার মালিক কিন্তু কারো ম্যাডাম না, বাপ না, দাদা না, নরেন্দ্র মোদি না, বারাক ওবামা না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই জমিনের পারা যেদিন থাকবে না, এই ক্ষমতার খুঁটি যেদিন থাকবে না, এই চেয়ারের খুঁটি যেদিন থাকবে না, বাংলার মুসলমান প্রত্যেকটা চুল ধরে টেনে হেসড়ে জমিনে নামাবে। সব কয়টার বিচার হবে, একটাকে জমিনে ছাড় দেওয়া হবে না। বিচার চান কিনা? কথা বলেন, বিচার চান কিনা বলেন। ও ভাই, আমি এই কোরআনের পাখিটাকে বড় মুহাব্বত করতাম। এই মুহাব্বতের পিছনে কারণ হলো আমি যখন এই ঘুমাই, আমি আমার বয়ান কোনোদিন ঘুমার সময় শুনি নাই, কোরআনের পাখির বয়ানটা আমি শুনি। কারণ তার বয়ানগুলি, তার ওয়াজগুলো বিজ্ঞান ও কোরআন দ্বারা মিশ্রিত। কথা বলে না? তার হাতে হাত দিয়ে হাজার হাজার বেদরমি কালিমা পড়ে মুসলমান হয়েছে। সে তো মুসলমান, আমরা তো এখনো মুসলমান হতে পারি নাই। ওয়া আমিলা সালিহা, যে আল্লাহ থেকে মানুষকে ডাকে, আল্লাহ পাক বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে হলো মুসলমান। তুই মানুষকে খুন করতেছ, গুম করতেছ, তুই মুসলমান। তুই যতবার হজ করো তোর হজ কবুল হবে না। রেডি হয়ে থাক, বাংলার মুসলমানদের তোমাকে জবাব দিতে হবে। রাগ করতেছে না? সাদ্দাত নিজেকে কি দাবি করলো? বলেন বলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি খোদা। আমার আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ছাড় দেই, ছেড়ে দেই না। তা ঠিক, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বেঈমানরা টাইটানিক জাহাজ বানাইলো, উলঙ্গ নারী আর পুরুষের নাচে গান দিয়া ভরপুর করে সাজিয়া কয় কোনো সমুদ্রের ঢেউ নাই, কোনো বাতাস নাই, এই জাহাজ নষ্ট করতে পারে। 1 কিলোমিটার দূরে না যাইতে টাইটানিক জাহাজের মধ্যে এমন একটা পানি সমুদ্রের ঢেউ সে লাগলো, কোথায় গেল জাহাজ? বেঈমানরা কয়েক বছর পরে খুঁজে পাইল ওই জাহাজটা এখনো সমুদ্রের নিচে আছে, তাও আবার 3000 ফুট পানির গভীরে 2 টুকরা হয়ে আছে। ওই জাহাজের মধ্যে যারা যারা ছিল বেঈমানরা সব কয়টাকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। খেলা কার? মনে রাখতে হবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয় না। 1
নবীর উম্মত পর্দার অন্তরালের মা সাদ্দাদ এবার বলে আমি তো খোদা আমি আল্লাহর জান্নাতে যাব না, কি করা যায়? বিশাল বড় এক এরিয়া প্রাচীর দিলেন, বিরাট এরিয়া জুড়ে প্রাচীর দেওয়ার পর সাদ্দাদ এবার এলাকায় এলাকায় সুন্দরী মেয়েদেরকে হুর বানাইলেন। বলেন নাউজুবিল্লাহ। আসলে বলেন তো হুর সৃষ্টি করেছেন কে? হুরে গেলমান গুফরাতু জিন্দেগি, হুরে গেলমান বা মুহাম্মদ পছন্দি। একটা হুর যদি আসমান ফুটা করে কান আঙ্গুলটা বাহির করে দেয়, আমার সারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে। আপনি আমি যদি জান্নাতে যাই, ওই হুর আপনার আমার জন্য ৭০টা জান্নাতে বরাদ্দ থাকবে। সাদ্দাত বলে আমি তো জান্নাত আল্লাহর জান্নাত যাব না, আমি নিজেই জান্নাত বানাবো। এলাকার মেয়েদেরকে সুন্দরী বানাইয়া, সুন্দর ছেলেদেরকে গেলমান বানাইয়া বলে তোরা নাচ আর গান করো। যত স্বর্ণ দানা আছে কিনা শুরু করে দিল, এলাকায় এলাকায় এজেন্সি বানাইলো, কমিটি করলো। এখনো বাংলাদেশ এলাকায় এলাকায় কমিটি গঠন করা হচ্ছে, কথা বলে না কেন? এরা আবার নতুন কমিটি গঠন করা শুরু করছে। ভাইরা আমার, কমিটি গঠন করাবার পর যার কাছে যা স্বর্ণ আছে সব কিনে নেয় সাদ্দাত। এক বিধবা মহিলা, কানে 2টা দুল, নাকে 1 টাকা নাকফুল। ওই এজেন্সিরা গিয়া, সাদ্দাতের এজেন্সিরা গিয়া বলে তুমি তোমার নাকের ফুল কানের দুল বিক্রি করে ফেলো। মহিলা কয় না না, আমি আমার কানের দুল নাকের ফুল বিক্রি করবো না, কারণ এটা হলো আমার স্বামীর স্মৃতি। অনেক মহিলা আছে সব বিক্রি করে না খেয়ে থাকবে, স্বামীর স্মৃতি কখনো নষ্ট করে না, আছে না? অনেক স্ত্রী আছে। ভাইরা আমার, সাদ্দাদের সৈন্যরা বলে তুমি যদি না দাও জোর করে ছিনে আনো। মহিলা বলে সাহস থাকলে করো। দাঁড়ায় আছে মহিলা, টান দিয়া নাকফুল ছিঁড়ে নিল, কানের দুল ছিঁড়ে নিল, রক্ত পড়তেছে। মহিলা এবার বলে আল্লাহ আমার তো প্রতিবাদ করার ক্ষমতা নাই। ও দয়ার মালিক আল্লাহ, তুমি তো আসমানের মালিক, জমিনের মালিক, সারা জাহানের মালিক, বলেন তো কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে বলেন। যতবার কোরআন শুনবেন আল্লাহু আকবার বলবেন, ততবার আসমান জমিনে ফাঁকা জায়গা আমার আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ভালো করে শোনেন। মহিলা দোয়া করে আল্লাহ, ওর সাথে লাগাবার আমার ক্ষমতা নাই, আমার সৈন্য নাই, আমার কেউ নাই, তোর কাছে বিচার দিলাম আল্লাহ, সাদ্দাদের মনের আশা যেন পূরণ না হয়। আজ বাংলাদেশের গ্রামে গঞ্জে, থানা থেকে ওয়ার্ড পর্যন্ত গিয়ে দেখেন কত মা কান্না করে আর বদদোয়া করে আল্লাহ এই মহিলার আশা যেন পূরণ না হয়। আছে না না? ভাইরা আমার, আল্লাহ তাআলার কুদরত, স্বর্ণ দিয়া সাজাইলেন জান্নাত, সাদ্দাদের জান্নাত। ঘোড়ার পিঠে চড়ে ঢুকবে, ওমন সময় মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে গেল ফকিরের বেশে। সাদ্দাত জান্নাত ঢুকবে, ফকির ডাক দিয়ে কয় ভিক্ষা দে। হাতটা বাড়াইছি। এ মুসলমান ইমানদার, সাদ্দাত কয় দ্রুত এখান থেকে সর, সময় নাই। কি নাই? কই ঢুকবে? ওর জান্নাতে ঢুকবে। ফকির ডাক দিয়ে কয় রে বেঈমান, তোর কাছে টাকার জন্য আমি হাত বাড়াই নাই, তোর রূহটা কাবেজ করার জন্য আমি হাত বাড়াইছি। আল্লাহু আকবার। কে তুই? বলে আনা আজরাইল। কপাল যখন দেখছে আনা আজরাইল লেখা, সাদ্দাত বলে আমার একটু সময় দাও। তুই না একটু আগে বলছিলি সময় নাই? কি নাই?
আরো জোরে। এই ভালো করে শোন, 3 টাইমে যারা বলছে পাওয়ার দেখবি, 3 টাইম মানুষকে যারা কষ্ট দিছে, আল্লাহ যদি চায় এবার যদি একটু 19-এর জায়গায় 20 হয়ে যায়, 20-এর জায়গায় 19 হয়ে যায়, আমরাও দেখাবো সময় আছে না নাই, আমরাও এটা কাজে লাগাবো। বারা আমার, আজরাইল সাদ্দাতের গলার মধ্যে শুধু হাত দিল, জমিনের মধ্যে পড়ে গলা কাটা কবিতরের মধ্যে লাফাচ্ছে। কিন্তু সবাই বলে সাদ্দাত লাফা, কোন চোখ দুইটা বড় বড় করে আছে, কথা বলার সুযোগ নাই। সাদ্দাত তুমি লই তো, তুমি তো নহ পূর্ণময়, রয়েছে তুমি মিশে তুমি মাটির গুহায়। তাই সাদ্দাত থেকে শিক্ষা নাও, ওহে জালিম নারী, তুমি নও তো তুমি রানী বিলকিস, শাবাব তুমি নও ম্যাডাম গীতি রানী। তোমাকে যেতে হবে পরপানে, খালি হাতে চলি, খালি হাত নিয়ে চলে গেলে খাবে তুমি ফেরেশতার নাকে মুখে লাথি আর গুড়ি। জোরে বলো কথা ঠিক না ঠিক? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, আলোচনা চলবে না বাসায় যাবেন? আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক এই যে মৃত্যু আলহাজ দিলবার হোসেন প্রামাণিকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আরো জোরে বলেন না? কারণ এতগুলো মানুষের আমিষ যদি একবার কবুল হয়, আল্লাহ তাকে সাত আসমান এমনি পার করে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলে। খানা খাওয়াইছে লবণ বেশি, মানুষকে এটা খানা হইল, কিন্তু এখানে কোন স্বার্থ আমাদের আছে? এই গরমের মধ্যে বসে বয়ান শুনতেছি নাজাতের আশায়। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলা আপনি আমাদের মাফ করে দিবেন। আল্লাহ আমাদের আজকের নামাজ, আমাদের আজকের জিকির যদি আলোচনা যদি কবুল হয়, আল্লাহ জালিমের তুমি পতন ঘটাইও। বলেন আমিন, চিল্লায় কোন আমিন। কারণ জালিম যতই জুলুম করুক, পতন একদিন হবে। কথা বলে না কেন? পতন একদিন, কেউ ঠেকাইতে পারবে না। নমরুদ ফিরআউন কারুন সাদ্দাতের চেয়ে বড় হয় নাই। এ মুসলমান, কি তুমি ক্ষমতাধর হইছো? নমরুদ ফিরআউনের দিক তাকায়া দেখো, 40,000 বছর ধরে এদের সর্দি কাশি জ্বর হয় নাই। কথা শুনতেছেন? 40,000 বছর পর্যন্ত একটা কাশি হয় নাই, সর্দি হয় নাই, তার মরণ হয়েছে। আল্লাহ তাকে বিদায় করেছে ল্যাংড়া মশা দিয়া, আর ফেরাউন নামে বেঈমানকে আল্লাহ বিদায় করেছে নীল নদীতে চুবাইয়া ডুবাইয়া। আর তোমরা যারা আছো, তোদেরকে মারার জন্য আমার আল্লাহর ল্যাংড়া মশা লাগবে না। আমি বিশ্বাস করি মরা মশাই যথেষ্ট। কারণ ডেঙ্গু যেহারে মরা খাওয়া শুরু করছে, কয়টা গরিবের ডেঙ্গু হয়েছে বলেন তো? হ্যাঁ, এই যে করোনা হয়ে গেল না, কয়টা গরিবের হয়েছিল? সব বেঈমান গুলার স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব ছিল, আপনার এলাকায় বাড়ি না? ওই মারা গেছে করোনা, বলে স্বাস্থ্যমন্ত্রী। হারাম খাইয়া খাইয়া দুনিয়াকে যতই সাজান, এই দুনিয়া সাজবে না। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা, বুখারীর হাদিস। আমার নবী বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। কিসের দল? কুকুর দেখবেন একবার উ কয়, একবার হু হু কয়। এই কুত্তার মতো কিছু কাউয়া নেতা বাংলাদেশে আছে, কথা কয় না। মিডিয়ার সামনে আসলেই কয় খেলা হবে, তুই কদ্দুর খেলে অক্টোবর থেকে দেখা যাবে। কথা বলেন নাকি? কতই যদি খেলতে চাস, বাংলার মুসলমান রেডি, আয়
প্রোটোকল ছাড়া, আর্মি পুলিশ ছাড়া 1 ঘন্টাও তোরা মাঠে টেকতে পারবি না। ও ভাইরা আমার, ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। হে মুমিন, আল্লাহর গোলামি যারা করে তাদের সম্মান কে বানায়া দেয়? আরো জোরে বলেন। সাইদি হুজুর মারা গেছে, জানাজায় মানুষের জায়গা দিতে পারছে, আর বেঈমানরা মারা যায় 17 জন মানুষ নিয়ে জানাজা। কয়জন? কি ব্যাপার? র‍্যাবের অভাব নাই, পুলিশের অভাব নাই। ওরে মানুষ টাকার পিছনে দৌড়ায় দুনিয়া পাওয়ার আশায়, আর আল্লাহ ওয়ালার পিছনে দৌড়ায় আমার আল্লাহকে পাওয়ার আশায়। বুঝেন না এটা? বাদশা হারুন আর রশিদ, তার একটা সন্তান ছিল ছোট্ট বাইজিদ। সন্তানটা ভেষভূষ পোশাক পরতেন, কম দামের কাপড় গায়ে দিতেন, সিরা ফারা। বাদশা হারুন আর রশিদ এটা পছন্দ করত না। ও সন্তান, আমি এত বড় ইরাকের বাদশা, তুই আমার সন্তান এমনি সিরা ফারা পোশাক নিয়ে চলাফেরা করো, এটা আমার পছন্দ না। কেন? বলে আমি বাদশার সন্তান, তুইও বাদশা। বলে আব্বা আপনি ভুল বললেন, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আমার আল্লাহ বলেন দুনিয়ার সবাই ফকির, ধনী হলাম আমি আল্লাহ। কে ধনী? আমরা সবাই কি? এমপি কি? এমপি কি? মন্ত্রী কি? শেখ হাসিনা কি? ফকির। ফুটানি করা হইবে না, যা কিছু করছে এটা জনগণের টাকা, ঠিক না? ওরে আল্লাহর বান্দা বাদশা হারুন আর রশিদের সন্তান বাইজিদ বলে ও বাবা, আমি দুনিয়া চাই না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আমার আল্লাহকে চাই। আল্লাহ বলে কেউ যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যায়। আমরা কার হব? হুজুর যখন জেলখানায় ছিলেন, হুজুরকে বলা হয়েছিল 10 তলা বাড়ি করে দেবো, অমুক ব্যাংকের মালিক করে দেবো, কোটি টাকার মালিক বানিয়ে দেবো। ওই দল ছাড়ো, কারণ নিবন্ধন তো হ্যাঙ্গিং করা হয়েছে, ওই দলে গেলে সারা জীবন জেলে থাকা লাগবে। হুজুর তখন বলেছিল আমি ওই দল করি, কারণ হলো ওই দল আমার আল্লাহর দল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? দলের নাম কি? ইসলাম যারা করবে না, ইসলামী দল যারা করবে না, আমার আল্লাহ বলেন তার দুনিয়াও নাই, তার আখিরাতও নাই। কথা আমার, কার কথা? দলিল সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম পালন করে তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। আজ আমার বাংলাদেশে কত নেতা ওয়াজ মাহফিলের ধারে না, এই যে দুর্গা পূজা আসতেছে ওখানে গিয়া প্রসাদ সহ খাবে, হিন্দুদের সাথে নাচানাচি করবে, এখানে আসতে চায় না, ওখানে যাওয়া বাদ দেয় না। আসে না? না, এরাই দেশের দ্রোহী, এরাই দেশের দুশ্মন, আমরা না। আমগো নামে কয়টা দুর্নীতির মামলা আছে? একটাও নাই। এরপরেও খাইলো মোল্লায় দেশটা। কি খাই আমরা? আমরা খানা খাইলে ফুটবলে খাই, ফুটবলে পর্যন্ত খাই, এরা সোনার গায়ে গিয়ে খায়। কথা কয় না?
এরা মাইয়া নিয়ে ঘুমায় সাইডটা, নাউজুবিল্লাহ, ঘুমাচ্ছে সাইডটা নিয়ে। মিথ্যা বলছি? টাকলা মুরাদ জামালপুরের এমপি বলেছিল মাইয়া মাইতি আইবি নাহলে এনএসআই ডিসিএসপি ডিবি পাঠাইতেছে, তিনটা আছে তুই সহ চারটা। তোর মোশান সুডা মুড়ে বেটা পাগলা। কোরআন যদি একবার ক্ষমতায় আসে, ঠিক কিনা? ওর বিরুদ্ধে মামলা নাই, আল্লাহ মামুনুল্লাহ হাফিজাহুল্লাহর বিরুদ্ধে মামলা দেয়। বউ নিয়ে হোটেলে গেছে, তার বিরুদ্ধে মামলা। জাতি করে কি আর এটা বোঝাই কি? কথা বল না। বউ নিয়ে হোটেলে গেল যদি মামলা হয়, সব কয়টা আপনারা ধর্ষক, আপনারা ধর্ষক, আমিও ধর্ষক। এরা অন্যের বউরি নিয়ে ঘুমায়, এখানে মামলা দেয় না। মামলার নথি কোথায়? সবটাই না বাঙালি বাড়ি করবে, কারণ বাঙালি জাতে মাতাল তালে ঠিক। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ, এই বাঙালি তো দেশে জাতীয় ফলের নাম কি? কয় মাওয়া। क्या किस मावा? कय কাঁঠাল। তা কেমনে খায়? হাত সে বাটায় মুখ সে খায়। এটা বলা স্বাভাবিক। কাঁঠালের চতুর্দিকে দেখবেন আরা আছে না নাই, খালি কাঁটা। কয় কেমনে খামু? কয় হাত দি ফাটায় থত না ঢুকা, হাত দি ফাটায় থত না ঢুকাইছে। কাঁঠাল খাইছে কিন্তু লাগছে আঠা। এই বাঙালি আঠা কেমনে ছুটামু? কয় তুলা দিয়ে ঘষা মার, তুলা দিয়ে ঘষা মারছে, পুরা মুখে তুলা। এই তুলা কেমন ছুটামু? কয় মেজবাতি দিয়ে আগুন দি, মেজবাতি দিয়ে আগুন দিয়ে জাগাই মুইরা শেষ। কয় এটা কি হইলো? কয় কি হলো টের পাও না? আমার বাংলাদেশকে তারা ফকির করেছে স্বাধীনতার দোহাই দিয়ে। আমরা না আঠার একটু মেজবাতি দিয়ে বিদায় করে দিই। কথা বল না কেন? তোকে বুদ্ধি যেখান থেকে শেষ, ওখান থেকে টুপিওয়ালা বুদ্ধি শুরু। বিশাল এক মুসলা মাদ্রাসা ছাত্রের, কই তুই মাদ্রাসায় পড়িস, বিজ্ঞান জানিস, ইতিহাস জানিস, জ্যামিতি বুঝিস? কই আমি কিছুই বুঝি না, তবে এতটুকু বুঝি আলহামদুলিল্লাহ দুনিয়া কেমনে চলতে হবে। কই বলতো পৃথিবীর মাঝস্থান কোথায়? ওই বড় বিজ্ঞানী বলে মাদ্রাসা ছাত্রকে, ছোট বাচ্চা কয় স্যার আমি যদি ভুল না করি, আপনি যে জায়গায় দাঁড়াইছেন এইটাই পৃথিবীর মাঝস্থান। যদি বিশ্বাস না হয় আপনি মাপ দেন। আর বাবা মাপ দিতে পারবে? কথা বলে না পারবে? টুপিওয়ালা বুঝো, পাগলডে মাদ্রাসায় দিবেন, পাগলডে সুন্দর চেহারাওয়ালা, সুন্দর চালাক, বুদ্ধি মস্তিষ্ক খুলে দিবেন কে? কারণ যার সিনায় কোরআন লাগে, যার ঠোঁটে একবার কোরআন ঢোকে, ওর পাগল বোকা থাকে না। আল্লাহ পাক তার মস্তিষ্কটাকে আরো আযমের সাথে লাগায় দেয়। আল্লাহু আকবার। সিনাই নিয়ে কেউ ধর্ষণ, সিনায় কোরআন নিয়ে কেউ ধর্ষণ করতে পারে? আর হারুন নাই কয় কি? কয়ও বিয়ে কাবিন টাবিন নাই, এমনি করছিল। হ্যাঁ হ্যাঁ, মানুষ খালি দাঁত মুখ কামড়ে আছে, খালি একবার করে দেয়। ওই যমুনা ব্রিজের নিচে তোর কেমনে শোভা লাগে? এই যে দুই একজনে ঠিক করে দেন, অনেকে আবার খেপতেছেন, হুজুর কয় কি রে? আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন। এই কথাগুলো আপনাদের কেউ শোনাবে না। আমি আগেও যেমন কথা বলি এখনো ওইভাবে বলি। হুজুর আপনার ভয় হয় না? ভয় কি? আমি সেদিনও নীলফামারীতে বলেছি, আপনারা দুইটা করতে পারবেন, মামলা দিয়ে জেলে নিতে পারবেন, এক দুই নম্বরে হত্যা করতে পারেন, আর কিছু বেশি কিছু করতে পারবেন না। কারণ মুমিনের জন্য জেলখানা হলো হাদিয়া। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়াতে এখন আমরা বসবাস করি যারা মুসলমান আছে, দাড়ি টুপিওয়ালা, জেলখানার মতো মনে হয়, ঠিক না? ভাইরা, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম, বেয়াদবি ক্ষমা করে দিবেন। বাচ্চা হারুন আর রশিদ তার সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান ভালো পোশাক পরো, তোমার জন্মদিন পালন করবো। আজকে জন্মদিন বাংলাদেশে পালন হয় কি হয় না? 100 বছর আগে মারা গেছে, ওর জন্মদিন পালন হয়। কপাল খারাপ রে ভাই।
হাজার হাজার কোটি টাকা খরচ করা তার জন্মদিন পালন করা হয়, আর কবর নাই মা দেখেন হাড্ডি ঘুরে পর্যন্ত পাপ করে মরছে, হাড্ডিও না। ও মুমিন ভাই ভালো করে শোনেন, বাইজি ডাক দিয়ে কয় আব্বু জন্মদিন পালন করা হারাম, তবে হ্যাঁ এমন ভাবে আমার রাসূল জন্মদিন পালন করেছেন। আমার নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, নফল রোজা। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। কেন? আল্লাহর নবীকে অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে কালে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সিয়ামুহু ফিদ্দীন, নির্দিষ্ট সোমবার এবং বৃহস্পতিবার রোজা কেন রাখেন? নবী আমার বলেন আমি সোমবারের দিন রোজা রাখি, এই জন্য সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, আমি আল্লাহর শুকর আদায় করি, বলেন সুবহানাল্লাহ। আর আমি বৃহস্পতিবারের দিন একটা রোজা রাখি, নবী আমার বলেন কেউ যদি বুধবারের রাতে সেহরি খাইয়া বৃহস্পতিবারের দিন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিগত দিনের সব গুনাহ একটি রোজা রাখার কারণে মাফ করে দেয়। আরো জোরে বলে। তাহলে চলেন শুরু করে দেই, এই 2 সপ্তাহে 2টি রোজা। তবে হুজুর এই 2টা সপ্তাহ রোজা দেব, কিন্তু 1 মাস দিতে পারবো না। না না, ফরজ তো অবশ্যই দেওয়া লাগবে, এরপরে সুন্নত ওয়াজিব নফল গুলো আদায় করতে হবে। বলে আব্বু আপনি জন্মদিন পালন করবেন, আমার জন্য কোরআন খতম দেন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করেন। এমনি পালন করলে ভালো হয় না ভাই? এমন ভাবে জন্মদিন পালন করে, ফুল দেয়। শহীদ মিনারে অনেক কাউয়ারা আছে, জুতা পায়ে পর্যন্ত যায়। ফুল দেওয়ার নামে মারামারি কাটাকাটি ওই বাংলাদেশে এখন হয়। এরা আসলে ফুল দিতে যায় এই কারণে, এরা মিডিয়ার সামনে আইসা জাতির মানুষকে দেখাতে চায় আমরা বড় এদের ভক্ত। আসলে তোরা ফুল দিয়া ওদের ভক্ত, ওদের ভালোবাসা কামাই করতেছিস না, ওদের জন্য তোমরা জাহান্নাম কামাই করতেছো। আদ-দীনুহু ফিন-নারি ফি সাবিলিল্লাহ। যারা দিন ধর্ম ব্যক্তিকে নিয়ে বাড়াবাড়ি করে, সে যেন তাকে জাহান্নামের আগুনে ফেলাইয়া দেয়। ইমাম তিরমিজির বর্ণনা। ওরে আল্লাহর বান্দা বাদশা হারুন রশিদের সন্তান বাইজিদ বলে আব্বু আমি পারবো না, আমি তোমার এই দামি পোশাক গায়ে দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। কেন পারবা না? ডাক দে বলে আব্বু তুমি দুনিয়াদার, তুমি দুনিয়া নিয়ে পড়ে আছো, আমি আমার আল্লাহকে নিয়ে পড়ে আছি। কে বলে আমি দুনিয়া নিয়ে পড়ে আছি? বলে আব্বু এই যে গাছের ডালে একটা বুলবুলি পাখি বসে আছে, তুমি যদি আল্লাহওয়ালা হও তোমার ডাকে বুলবুলি পাখি তোমার হাতে আসবে, আর বুলবুলি পাখি যদি তোমার একবার হাতে চলে আসে, আমি তোমার কথা মতো তোমার পোশাক আমি আমার গায়ে দিয়ে দেব। বাদশা হারুন রশিদ ডাক দিয়ে কয় ও বুলবুলি রে, তুইও সে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, তুমিও যে আল্লাহর মাখলুক, আমিও সে আল্লাহর মাখলুক। যদি আমার হাতের মধ্যে এসে বসো, তোর পায়ের মধ্যে মুক্তার হার পরাইয়া দেব, তোর গলার মধ্যে মুক্তার হার পরাইয়া দেব, তোর পায়ের মধ্যে মুক্তার সুন্দর নুপুর বানাইয়া দেব। বুলবুলি পাখি মাথা লড়ায় না, না আমি সবার কাছে বসতে পারি না, কারণ মানুষ বড় নিমক হারাম। 1 মিনিট 2 মিনিট করে 5 মিনিট গত হয়ে গেল, বাদশা মাথা নুয়াইয়া দিল। বাইজিদ বলে আব্বা কি হলো তোমার? টাকার গরম, ক্ষমতার গরম, তুমি ফেল হয়ে গেছে। এই পাখি যদি এখন আমার ডাকে আমার হাতে চলে আসে, আমি তোমার পোশাক গায়ে দেব না, এরপর বাকিটা আমি বলবো। এবার বাদশার সন্তান বাইজিদ ডাক দিয়ে বলেন না বুলবুল পর গোলা সে তসবিহ খানে কে হর খারে বখশ বিহস জবানে। এ বুলবুলি পাখি তুই যে আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমার আল্লাহ তোকে সিজদারত অবস্থায় বানাইছে, সিজদা দেওয়ার তোর ক্ষমতা নাই। গরুকে আল্লাহ কি রত অবস্থায় বানাইছে বুঝেন নাই?
গরুকে আল্লাহ কি রত অবস্থায় বানাইছে? সিজদারত। ছাগলকে আল্লাহ পাক কি